কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। নিজেদের রাজাকার বলায় রোকেয়া হলে ছাত্রীদের চেতনা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কঠোর হুঁশিয়ারি। আদালতে লোহার খাঁচায় ঢোকানো জাতিকে অপমান বলেছেন ডক্টর ইউনূস। আইনজীবীদের হট্টগোলে পিছিয়ে গেল অর্থ আত্মসাৎ ও পাচার মামলার সাক্ষ্য গ্রহণ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ৩টার পরে রাজু ভাস্কর্যের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এরপর বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরাও। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা দাবি করেন ছাত্রলীগ হামলা চালিয়েছে তাদের উপর। অনেকে আহত হয়েছেন বলেও দাবি করেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনের ১৫তম দিনে সোচ্চার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয় প্যারিস রোডে। সেখানে সমাবেশ করে তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায় পুলিশ দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। তাদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে মানতে বাধ্য করা হবে। বিক্ষোভ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এর আগে মধ্যরাতেও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় রাত 10:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে জড়ো হয় টিএসসি এলাকায়। এ সময় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। অবিলম্বে কোটা সংস্কারের দাবি মানার আলটিমেটাম দিয়ে রাত 1টার পর হলে ফিরে যায় তারা। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতেই শাহবাগে অবস্থান নেয় ঢাকা মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতির দাবি করে প্রতিমন্ত্রী বলেন, স্বঘোষিত রাজাকারদের দাবি মানা হবে না। পরে শাহবাগ থেকে মিছিল নিয়ে রাত ৩টায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ। এ সময় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা নিজেদের রাজাকার বলায় তাদের চেতনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। 2022-23 অর্থ বছরে এপিএ বাস্তবায়নে শীর্ষস্থানে বিদ্যুৎ বিভাগ, জনপ্রশাসন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহ 10টি বিভাগকে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। 2023-24 অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কঠোর মনোভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যারাই দুর্নীতি অনিয়ম করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে সরকারের বদনাম হলেও ভাবছেন না তিনি। জানান, দেশের দ্রুত উন্নয়নে কাঠামোগত সংস্কার, ডিজিটাল উন্নয়ন, কর্মক্ষেত্রে গতিশীলতা, জবাবদিহিতা, দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ৭৫-এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধের পাশাপাশি জনগণের গণতন্ত্রের ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি? মিথিলা, ক্যাম্পাসে এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর সেখানে অবস্থান করছি। এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে। তারা কিন্তু মিছিল স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এই চত্বর। আজকে যারা কোটা সংস্কার বা কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলনে ছিল তারা কিন্তু বেলা 12টা থেকে কিন্তু আন্দোলন শুরু করে 3টা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়েছে। কর্মসূচি চালিয়ে পালানোর পর কিন্তু তারা একটা বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিলটি তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দিকে নিয়ে যখন যায় তখন এক ধরনের উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা তৈরি হওয়ার পরে কিন্তু দুই পক্ষের মধ্যে ইট পাটকেলে নিক্ষেপ হয় এবং এক পর্যায়ে কিন্তু তারা পিছু হটে। এবং এই মুহূর্তে কিন্তু কোটা সংস্কার বাতিলের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এই এলাকা নেই। পুরো এলাকাটা কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং ছাত্রলীগ তারা এখন
এই এলাকায় তারা মিছিল স্লোগানে মুখরিত করে রেখেছে এবং সব মিলে এলাকার পরিস্থিতি এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই মুহূর্তে তখন দেখা গেছে বেশ কয়েকজন আহত হয়েছিল তখন যেহেতু কিছু ইট পাটকেল নিক্ষেপ হয়েছিল কিন্তু আমি পুরো এলাকাটায় এই ক্যাম্পাসে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন দেখা যাচ্ছে না এখন আর যেহেতু পাশেই কাটাবন এলাকা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম প্রান্তের যে এলাকাটা এখন রাজু ভাস্কর্য বিকেলে যদিও ছাত্রলীগের একটি কর্মসূচি ছিল সেটা কিন্তু নেই সব মিলিয়ে কিন্তু এখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার সর্বশেষ পরিস্থিতি। মিথিলা। সৈকত, আপনাকে ধন্যবাদ। এদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবির বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সারা দেশের শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা। সোমবার বেলা ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৩ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ক্লাস পরীক্ষা বর্জন থাকবে তাদের আন্দোলনে। সরকারের সাথে আলোচনা ইতিবাচক বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। তারা আশাবাদী খুব শীঘ্রই তাদের দাবির বিষয়ে সরকার থেকে সাড়া পাওয়া যাবে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের শিক্ষক সংগঠনের নেতাদের সাথে আলোচনার ইঙ্গিত দেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় আগামী 4 দিনের মধ্যে একটি সভা করব, সব শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের নেতৃবৃন্দ। তখনই আমরা দেখব যে ওই প্রেস রিলিজে কী আছে, তারপর সরকার কি করবে, তারপর আমাদের যে 3 দফা দাবি, যে আমাদের সুপার গ্রেড প্লাস হলো যে স্বতন্ত্র বেতন স্কেল, সে আলোকে আমরা আলোচনা করি, তখন আমরা সিদ্ধান্ত দেব। আদালতে দুপক্ষের আইনজীবীদের প্রায় ঘণ্টাব্যাপী চলা তর্ক বিতর্কের পর প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলায় পিছিয়ে গেল সাক্ষ্য গ্রহণ। আদালত আগামী ৫ই আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এই দিনও আদালতের ভেতরে থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। আদালতে খাঁচার ভেতরে ঢোকানোকে তিনি মানবতার অপমান, জাতির প্রতি অপমান বলে উল্লেখ করেন। তিনি প্রতিহিংসা কিংবা রাজনীতির শিকার কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কিছু একটা শিকার তিনি। এদিন সকাল 11টায় আদালতে উপস্থিত হন ডক্টর ইউনূস। এরপর প্রায় ঘণ্টাখানেক দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ হয়। আজ সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও এর আগে ডক্টর ইউনূস সাক্ষ্য গ্রহণের তারিখ পিছানোর আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে শুনানির দিন পেছায় আদালত। এটা মানবতার প্রতি অপমান। এটা তো কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? এটা কোনো বিষয় হলো না, এটা কোনো বিচারের বিষয় না, কিছু না। এটা নেহায়ত একটা অপমান করার বিষয়, সারা জাতিকে অপমান করার বিষয়। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, এটা কারোর জন্য প্রয়োজযোগ্য না। এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি, সেটার জন্য নিশ্চিত। এটা বিচারের জন্য এসছে, অপমান করার জন্য তো আসে না। এই বিষয়গুলোর কোনো ভিত্তি তো নাই। কাজে এইটাই ভিত্তি ছাড়া একটা আদালত, একটা মামলা, সেটা তাড়াহুড়ো করে ফেলাটাই তাদের জন্য মনে হচ্ছে একটা করণীয় বিষয়। তাৎক্ষণিকভাবে একটা বিচার শেষ করে ফেলতে চাচ্ছে, এরকম একটা মনোভাব আসছে। কাজে সেটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।